আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর কাজের দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এসএসসি পরীক্ষাতে আসার মতো দুইটা অঙ্ক আমরা আজকে সলভ করব। প্রথমে কাজের ক নম্বর অঙ্কের উদ্দীপকটা কি দেওয়া আছে? cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু কত? 1। কি সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার! কটের উপরে একবার পাওয়ার 4, আবার কটের উপরে একবার স্কোয়ার, খুবই সাংঘাতিক। আচ্ছা, আমরা এখন সলভ করবো অঙ্কটা, দেখি কীভাবে সলভ করা যায়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সমাধান দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু কত? 1। তাহলে cot পাওয়ার 4a এই পাশে থেকে যাবে, মাইনাস cot স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হবে? প্লাস cot স্কোয়ার a। ওকে, তাইলে cot পাওয়ার 4 এর জায়গাত cot পাওয়ার 4 এ রাখবা, সমানের জায়গাত সমান রাখবা। দেখো আমরা সূত্রের ভিতরে কি পড়ছি? কোসেক স্কোয়ার a সমান 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে যেখানে 1 প্লাস cot স্কোয়ার a আছে ওইখানে আমরা কি বসাতে পারবো? কোসেক স্কোয়ার a। তাহলে এখানে 1 প্লাস cot স্কোয়ার আছে, এখানে আমরা কি বসাবো? কোসেক স্কোয়ার a। ওকে, তারপর হচ্ছে cot পাওয়ার 4 এর জায়গাত cot পাওয়ার 4 এ রাখবো, সমানের জায়গাত সমান রাখবো। এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন স্কোয়ার a লিখতে পারি, কারণ কোসেকের বিপরীত কি? সাইন। তারপর হচ্ছে cot পাওয়ার 4 এর জায়গাতে আমরা কি cos পাওয়ার 4a ডিভাইডেড সাইন পাওয়ার 4a লিখতে পারি আমরা, কারণ আমরা জানি cot a সমান সমান cos a ডিভাইডেড কি? সাইন a, আর এই পাশে যা আছে তাই 1 বাই সাইন স্কোয়ার a। আমরা সাইনের গুলো এক পাশে করে ফেলবো। দেখো সাইন পাওয়ার 4 এই পাশে কি আকার আছে? ভাগ আকার আছে, ওই পাশে চলে গেলে কি হবে? গুণ হবে। গুণ কার সাথে হবে? যা লবের সাথে হবে। তাহলে লবে আমাদের কি দেওয়া আছে? এই পাশে এই যে সাইন পাওয়ার 4 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, গুণ হবে লবের সাথে। লবে আমার 1 দেওয়া আছে, 1 এর সাথে সাইন পাওয়ার 4a গুণ করলে কি হবে? সাইন পাওয়ার 4a হবে। আর এখানে থাকে কি? সাইন স্কোয়ার a। ওকে, তারপর হচ্ছে cos পাওয়ার 4 এর জায়গায় cos পাওয়ার 4 এ থাকবে, সমানের জায়গায় সমান থাকবে। দেখো 4টারে 2টা তুমি যদি ভাগ করো তাহলে আরও 2টা থাকবে, আরও 2টা সাইন স্কোয়ার a থাকবে। ওকে, এখন আমার বানাইতে হবে কি? cos, কারণ আমার প্রমাণের ভিতরে cos পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a লাগবে। তাহলে দেখো সাইন স্কোয়ার a সমান সূত্র আমরা কি জানি? আমরা সূত্র যখন দিছি তখন কি দিছি? সাইন স্কোয়ার a সমান সূত্র কি? 1 মাইনাস cos স্কোয়ার a। ওকে, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a, যেখানে সাইন স্কোয়ার a আছে ওখানে আমরা কি বসাতে পারবো? 1 মাইনাস cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a এবার শেষ বলে কি হবে? প্লাস cos স্কোয়ার a হবে। cos পাওয়ার 4 এর জায়গায় cos পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a এবার আসলে কি হবে? প্লাস cos স্কোয়ার a, আর ওই পাশে থেকে যাবে কি? 1। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। PROVED, প্রুভড। এটা হইল কাজের ক নম্বর অঙ্কটা। আমরা এখন কাজের খ নম্বর অঙ্কটা দেখব। ওকে, দেখো এখানে দেওয়া আছে কাজের খ, সাইন পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 10 পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a সমান কত? 1। তাহলে এটা সমাধান করতে গেলে, এটা সমাধান যদি আমরা করতে যাই তাহলে কি আছে দেওয়া আছে এটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে সাইন পাওয়ার 4a প্লাস কত? সাইন স্কোয়ার a ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো সাইন পাওয়ার 4 এর জায়গায় সাইন পাওয়ার 4 এ থাকবে, প্লাস সাইন স্কোয়ারের পাশে চলে গেলে কি হবে? মাইনাস সাইন স্কোয়ার a। ওকে, তারপর হচ্ছে সাইন পাওয়ার 4 এর জায়গায় কি থাকবে? সাইন পাওয়ার 4a 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান সূত্র কি? cos স্কোয়ার
এ আমাদের সূত্র পড়া হয়েছে কি কস স্কোয়ার এ সমান সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে যেখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে ওখানে আমরা কি কস স্কোয়ার এ বসাইতে পারি এখন একটু খেয়াল করো তোমার দেখো প্রমাণের ভিতরে কি লাগবে 10 পাওয়ার 4 এ দেখো তোমার 10 পাওয়ার 4 এর সমান সূত্র কি 10 পাওয়ার 4 এ সমান সূত্র হইতেছে সাইন পাওয়ার 4 এ ডিভাইডেড কি কস পাওয়ার 4 এ কারণ আমরা জানি কি 10 এর সূত্র হইতেছে কি সাইন বাই কস যেহেতু পাওয়ার 4 আছে তাহলে পাওয়ার 4 দিয়ে দিতে হবে এখন কথা হলো তোমার হাতে আছে সাইন পাওয়ার 4 এ এন্ড 10 পাওয়ার 4 হইতে গেলে তোমার কি লাগবে অবশ্যই কস পাওয়ার 4 এ লাগবে কিন্তু কস পাওয়ার 4 এ তো তোমার এখানে কোথাও নাই এর জন্য কি করতে হবে উভয় পক্ষকে কস পাওয়ার 4 এর দ্বারা কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে উভয় পক্ষে কস স্কয়ার 4 এ দ্বারা ভাগ করে পাই কস স্কয়ার 4 এ সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষে কস পাওয়ার 4 এ ধারা ভাগ করে লিখে দিবা তারপরে দেখো সাইন পাওয়ার 4 এ ডিভাইডেড কস পাওয়ার 4 এর সমান আমরা কি লিখতে পারি 10 পাওয়ার 4 এ আচ্ছা দেখো এখানে 4টা এখানে 2টা কাটাকাটি গেলে উপরে 1 থাকবে নিচে 2টা কস স্কয়ার এ থাকবে ওকে তারপরে 10 পাওয়ার 4 এর জায়গায় কি থাকবে 10 পাওয়ার 4 এ সমান 1 বাই কস স্কয়ার এ দেখো এটা কার বিপরীত সেকের বিপরীত না আমরা কি সেক স্কয়ার এ লিখতে পারি ওকে তারপরে দেখো 10 পাওয়ার 4 এর জায়গায় 10 পাওয়ার 4 এ থাকবে সেক স্কয়ার এর সমান সূত্র কি সেক স্কয়ার সমান সূত্র আমরা কি পড়ছি দেখো সেক স্কয়ার এ সমান সূত্র আমরা পড়ছি হচ্ছে 1 প্লাস কত 10 স্কয়ার এ তাহলে যেখানে সেক স্কয়ার এ আছে ওখানে কি 1 প্লাস 10 স্কয়ার এ আমরা বসাইতে পারি কারণ আমাদের 10ই লাগবে তাহলে প্লাস 10 স্কয়ার এ এই পাশে আসলে কি হবে এই প্লাস 10 স্কয়ার এ এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কত হবে 10 স্কয়ার এ থাকবে আর ইকুয়াল টু কত হয় 1 দেখো আমাদের প্রমাণে এটাই চাইছে আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে প্রুভড অঙ্ক দুইটা খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবা আসসালামু আলাইকুম